জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের ওপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে তিনি এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায় বের করতে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছেন। বুধবার COP29-এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে অর্থ, মেধা ও তারুণ্যের শক্তির প্রয়োজন। তরুণদের 3-0 বা 3-0 তত্ত্বে বেড়ে ওঠার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। প্রতিটি তরুণ 3-0 বা 3-0 ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। 3-0 হচ্ছে শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ আর শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব তৈরি করা। এর ফলে এটি নতুন সভ্যতা তৈরি করবে। সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন, সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে। চাকরি প্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষের কাজের কারণে তাদের আবাসভূমি পৃথিবী আজ ধ্বংসের দুয়ারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।